আসসালামু আলাইকুম। ফেসবুকে ঢুকলে ইদানিং একটা খুব তর্ক বিতর্ক চোখে পড়ছে, সেটা হচ্ছে স্পেশাল বিসিএস হবে নাকি হবে না। কেউ কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে হলেও খুব দেরিতে হবে। আবার কেউ তো একটু ভিন্ন আঙ্গিকে কথা বলছে যে না, বিসিএস তো আসলে হওয়ার কথা না, এটা হচ্ছে কোচিং সেন্টারগুলোর বাহানা। সো এরকম তর্ক বিতর্ক দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য একটা ভিডিও করা দরকার, যে এখন আপনারা কী স্টেপ নেবেন। দেখেন, এই যে ফেসবুকের যে তর্ক বিতর্ক, এইটার যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এইখানে আপনি কিন্তু সকল স্টুডেন্টকে পাবেন না। যারা বিসিএস পরীক্ষা প্রত্যাশী তারা কিন্তু তিন ধাপে বিভক্ত বা তিনটা গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপ হচ্ছে, দেখবেন তারা ফেসবুকে খুব একটা সময় দিচ্ছে না বা অপ্রয়োজনীয় কোনো কাজের মধ্যে নাই, তারা তাদের মতো ফোকাসড এবং সেই ফোকাস অনুযায়ী তারা পড়াশোনা করছে এবং এই পড়াশোনা অনুযায়ী দেখবেন যে তারা রেজাল্টও ভালো করবে। সো বিসিএস হইলেও কি বা না হইলেও কি তাদের কোনো আসা যায় না, কারণ তারা যদি স্পেশাল বিসিএস নাও পায় তারা তো জেনারেল বিসিএসে পাবে এবং জেনারেল বিসিএসে পড়বে। এবং আপনি জানেন কি না যে বাংলাদেশে অনেক সময় জেনারেল বিসিএসে কিন্তু ডাক্তারদের কোটা বা মেডিকেলের কোটা খালি যায়, কারণ দেখা যায় যে অনেকে আমরা প্রিলির গণ্ডি পেরোতে পারি না। স্বাভাবিক, কারণ যেহেতু আমাদের পড়াশোনাটা একদম অন্য ধাঁচের, তো যখন জেনারেল বিসিএস হয় তো এরকম কঠিন প্রিলিটা পার হওয়া আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তাহলে এই জায়গাটাতে অ্যাডভান্টেজ নিয়ে নেয় কারা, যারা আসলে খুব ডেডিকেটেডলি বিসিএসের প্রিপারেশন নেয়। তারা যেটা করে যে এই প্রিপারেশন থাকার কারণে জেনারেল বিসিএসের মধ্যেও তারা ভালো করতে পারে। তো জেনারেল বিসিএসের প্রিলিতে আপনার অবশ্যই জেনারেল অংশটা আসবে এবং সেই প্রিলি যখন আপনি পাস করছেন তখন আপনার রিটেনের মধ্যে কিন্তু মেডিকেলের থেকেও আপনার কিছু জিনিস জানতে চাইবে। তাহলে এই দুই জায়গাতে কিন্তু আপনি এগিয়ে থাকছেন যদি আপনি এখন থেকে প্রিপারেশন শুরু করেন। এখন আরেকটা দল থাকতে পারে যারা ভাববে যে না, শুধুমাত্র স্পেশাল বিসিএস হলে আমি পড়াশোনা করব, স্পেশাল বিসিএস না হলে আমি পড়াশোনা করব না। এখন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, যে আপনি যদি মনে করেন যে স্পেশাল বিসিএস হবে না, তাহলে আপনার প্ল্যান কি? ডেফিনেটলি আপনি বলবেন যে আপনার কোনো একটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনার প্ল্যান। তাহলে আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে কোশ্চেনগুলো আসবে, যে পড়াশোনাগুলো আসবে, আপনি যদি সেইটাও করেন, এটাও কিন্তু একটা স্পেশাল বিসিএসের প্রিপারেশন আপনার হয়ে যাচ্ছে। কারণ স্পেশাল বিসিএসের প্রিপারেশনে তো ভাইয়া প্রশ্নগুলো মেডিকেল সায়েন্সের বাইরে থেকে আসবে না। সো যেহেতু মেডিকেল সায়েন্সের ভিতর থেকে আসবে, আপনি বরঞ্চ যে কাজটা করতে পারেন, আপনার যে রেসপেক্টিভ ফিল্ড বা আপনি যেখানে পোস্ট গ্রাজুয়েশন করতে চাচ্ছেন ওই টপিকটা বিসিএসের বই থেকে এবং আপনার পোস্ট গ্রাজুয়েশনের বই থেকে আগে পড়াশোনা শুরু করেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো লস হচ্ছে না, আপনি কোনো পিছিয়ে থাকছেন না। কিন্তু থার্ড পার্টি যে কাজটা করছে তারা হচ্ছে পড়াশোনাও করছে না, যারা পড়াশোনা করছে তাদেরকে মক করছে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে হচ্ছে এরকম কমেন্ট চালাচালি করছে। তো আসলে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আপনার জন্য কোনো রকম কোনো প্রোডাক্টিভ কাজ মানে হচ্ছে না, বা এটা আপনার কোনো প্রোডাক্টিভ রেজাল্ট বয়ে নিয়ে আসছে না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আপনার জন্য এখন যেটা দরকার সেটা হচ্ছে বিসিএস ধরে নেন যদি নাও হয়, জেনারেল বিসিএসের জন্য তো আপনি পড়বেন এবং আপনার যদি টার্গেট থাকে একটা বিসিএস জব, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পেশাল বিসিএসের জন্য অপেক্ষা করলে বসে থাকলে হবে না। আপনার জন্য হচ্ছে মেইন বিসিএসের প্রস্তুতি নিতে হবে এবং যিনি মেইন বিসিএসের প্রস্তুতি নেবেন তিনি অবশ্যই স্পেশাল বিসিএসে ভালো করবেন। তবে যেহেতু আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে এই বিষয়টাকে একটু ইতিবাচকভাবে দেখা হচ্ছে, এমন হতে পারে যে এখন হয়তো বিসিএসটা হচ্ছে না, হয়তো বা 2 মাস পরে হবে, 6 মাস পরে হবে, কিন্তু যেহেতু জিনিসটার গুঞ্জন উঠেছে, ইনশাল্লাহ এটা হবে। সো যদি এটা হয় তাহলে কিন্তু দেখেন যেই ভাইটা বা যে আপুটা এখন থেকে পড়াশোনাটা গুছিয়ে রাখছে তিনি কিন্তু এগিয়ে থাকবেন আপনার চেয়ে। আর যারা আসলে আমরা এই কনফিউশনের পার্টির মধ্যে আছি, হ্যাঁ, সো এই পার্টিটা তারা কিন্তু পিছিয়ে যাবে। সো আমরা চাইবো যে আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কাঙ্ক্ষিত জবটি আপনি পান, বাংলাদেশ সিভিল সার্ভিসে একজন ক্যাডার হিসেবে আপনি যুক্ত হতে পারেন। এবং সেই জন্য কিন্তু আমাদের মেডিভার্স থেকে আলহামদুলিল্লাহ আমরা এবার কিছু কাজ করেছি। আমাদের মেডিভার্স থেকে আমরা 2টা বই এনেছি। একটা বই হচ্ছে পাসওয়ার্ড বিসিএস, যে পাসওয়ার্ড বিসিএসটাতে হচ্ছে আমরা এরকম থিওরি আলোচনা করেছি এবং বইটা যথেষ্ট গোছানো, সবগুলো কন্টেন্টকে আমরা একদম খুব ইন ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করেছি। 600 পেজের বই। সো আমাদের এই বই নিয়ে আলাদা একটা ভিডিও আছে। আর আরেকটা হচ্ছে আমাদের কিউভার্স বিসিএস। সো এই কিউভার্স বিসিএস এর গুরুত্বটা কি, এখানে হচ্ছে 3500 প্রশ্ন আছে। সো আপনি হচ্ছে একটা বইয়ের মধ্যে মেডিকেল পার্টের সব থিওরি পড়বেন, আর একটা বই হচ্ছে মেডিকেল পার্টের হচ্ছে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করবেন, মডেল টেস্ট দিবেন এবং এই কোশ্চেনগুলো কিন্তু সব ব্যাখ্যা সহ দেওয়া আছে। এছাড়া আমাদের আনলক বিসিএস একটা কোর্স আছে আলহামদুলিল্লাহ, যেখানে মেডিকেল পার্টটুকু আলোচনা করা হয়েছে। সো আপনি যদি মেডিভার্সের মাধ্যমে উপকৃত হতে চান, আপনি এই দিক থেকে এই জিনিসগুলো নিতে পারেন। আর অন্য কোনো জায়গা যদি আপনার ভালো লেগে থাকে সেটাও আপনি নিতে পারেন। তো দেখেন আসলে যারা এগুলো নিয়ে কাজ করে, বিসিএস এর কোচিং সেন্টার বা পোস্ট গ্রাজুয়েশন কোচিং সেন্টার, সবাই মোরলেস ভালো কাজ করে, সবারই কোয়ালিটি যথেষ্ট পরিমাণে আছে বলেই তারা এই বর্তমানে মার্কেটে এসেছে। সো আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এই জিনিসগুলোকে খুব বেশি কম্প্যারিজনের মধ্যে না যেয়ে বা খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে না থেকে আপনার কাছে যার বইটা ভালো মনে হবে আপনি বইটার ডেমো পিডিএফ দেখবেন বা হচ্ছে ডেমো বই দেখবেন এবং হচ্ছে কোর্সের ক্ষেত্রে ডেমো ক্লাস দেখবেন, দেখে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা অনুযায়ী করবেন। অন্য মানুষ যেটা করলো সেটা দেখেই যে আপনি যদি করেন, এই ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল ডিসিশন নিতে পারি, কারণ সবাই সবসময় সঠিক ট্র্যাকে থাকে না, সবার চাহিদা একরকম না। কারণ আপনার বেসিক যেরকম আরেকজনের বেসিক সেরকম নাও হতে পারে, কারো বেসিক ভালো হতে পারে, কারো বেসিক খারাপ হতে পারে।
ওকে, সো আপনার স্টাইল আপনাকেই চয়েস করতে হবে, এবং এই জিনিস নিয়ে যত বেশি আপনি দ্বিধার মধ্যে থাকবেন তত বেশি আপনার প্রিপারেশন দেরি হবে। এক্সামের জন্য যত দ্বিধায় থাকবেন, প্রিপারেশনের জন্য যত দ্বিধায় থাকবেন, সময় তত কেটে যেতে থাকবে, এবং যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম, আপনার যারা কম্পিটিটর আছে তারা কিন্তু এর মধ্যে আরও বেশি এগিয়ে যাবে। সো আমি আশা করি আজকের দিনের পর থেকে আপনারা আর কবে বিসিএস হবে না হবে এটা নিয়ে হতাশ করবেন না, এত বেশি অ্যানালাইসিস করবেন না, বরং অ্যানালাইসিস না করে যদি মনে করেন যে বিসিএস হবে না তাহলে আপনি পোস্ট গ্রাজুয়েশনে পড়া শুরু করে দেন, আর যদি মনে করেন যে বিসিএস ইনশাল্লাহ দিবেনই তাহলে আপনি অবশ্যই মেডিকেল পার্টটাকে ভালো করে পড়ার চেষ্টা করেন, এবং যদি সার্কুলার হয়ে যায় তখন আপনি জেনারেল পার্ট পড়াশোনা শুরু করে দিতে পারেন। আর যদি জেনারেল বিসিএস দেওয়ার প্ল্যান থাকে তাহলে আপনি জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট দুইটাই এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করেন। সো ভালো থাকবেন সবাই, আর যে কোনো জিজ্ঞাসায় আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।